গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম, একটু বেশি করেই দিয়ে দিলাম। সামান্য হলুদ ও লবণ দিয়ে দিলাম। একটা আলু দিয়ে দিলাম। আলুটাকে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তেলে তেজপাতা, দারচিনি, এলাচ, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। টমেটো, ধনেপাতা একসঙ্গে বাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে নেব কাঁচা গন্ধটা কাটানোর জন্য। কিছুক্ষণ কষানো হয়ে গেছে, ওপর দিয়ে দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুনের পেস্ট। আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলুটা ওপর দিয়ে দিয়ে দিলাম। ভালোভাবে আবারও কষিয়ে নেব। রুই মাছ ওপর দিয়ে দিয়ে দিলাম। রুই মাছ অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, একবার এইভাবে করে দেখতে পারেন। মাছগুলা দেওয়া হয়ে গেছে, ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেছে, গরম জল করে রেখেছি, ওপর দিয়ে দিয়ে দিলাম। এইভাবে ভালোভাবে নেড়ে নেব। 5 মিনিট ঢেকে রান্না করব। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। মাছটা রান্না হয়ে গেছে। যে পোস্ত বেটে রেখেছিলাম ওপর দিয়ে পোস্ত দিয়ে দিলাম। আবারও হালকা হাতে নেড়ে নেব। আবার 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট রান্না হয়ে গেছে, রান্নাটা আমার পুরা কমপ্লিট। দেখুন কত সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে রুই পোস্ত অসাধারণ লাগে।